বিশ্বনবী এবং মা আয়েশার বৈবাহিক জীবনী থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। এই জন্য যে সমস্ত যুবক ভাইয়েরা বিবাহ করবেন ভাবছেন, যুবতী বোনেরা বিবাহ করবেন ভাবছেন, অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মা আয়েশার বৈবাহিক জীবনীটা একটু পড়বেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন। কারণ এই বিবাহটা এমন একটা বিবাহ ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন মা আয়েশার পক্ষ থেকে নিজে রাসূলের কাছে প্রস্তাব পাঠাইছে। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিনটা জিনিস প্রিয় ছিল। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তিনটা জিনিস বড় প্রিয়। আল্লাহর হাবিব বললেন, কি তোমার তিনটা জিনিস প্রিয়? এক নাম্বার, আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, নবীর চেহারাটা আমার কাছে বড় প্রিয়। নবীর চেহারার দিকে তাকিয়ে থাকা আমার কাছে বড় ভালো লাগে। যখন আমি ক্ষুধার্ত থাকি, নবীর দিকে তাকাইলে আমার ক্ষুধা নিবারণ হয়ে যায়। যখন আমি দুশ্চিন্তার মধ্যে থাকি, নবীর চেহারা মোবারকের দিকে তাকাইলে দুশ্চিন্তা দূর হয়ে যায়। এই জন্য দুনিয়ার মধ্যে সবচেয়ে প্রিয় আমার নবীর চেহারাটা। নবীর চেহারার দিকে তাকাইলে আমার সব পেরেশানি দূর হয়ে যায়। দুই নাম্বার, আল ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ, আমার সব সম্পদ নবীর পিছনে ব্যয় করাটা আমার কাছে বড় আনন্দ লাগে, আমার কাছে বড় ভালো লাগে, আমার কাছে বড় প্রিয়। তিন নাম্বার, আমার ইচ্ছে হয় আমার একটা ছোট্ট মেয়ে আছে, মাত্র 6 বছর বয়স, আমার এই মেয়েটাকে আল্লাহ রাসূলের কাছে বিবাহ দেই। নবীজি কোনো কথা বলে না, এই 6 বছরের মেয়েকে কি করে বিবাহ করা যায়? হযরত হিশাম ইবনে উরওয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, বুখারী শরীফের 3896 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করেন, হিজরতের 3 বছর পূর্বেই মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা হয়ে পড়েন। তখন আল্লাহর পয়গম্বর একটা বিবাহ করেন আম্মা জান সাওদা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। এরপরই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি আল্লাহ তাআলা নিজে প্রস্তাব দিয়েছেন, এই জন্য বিবাহ করেছেন। একবার জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, দেখেন তো এই রুমালের মধ্যে একটা ছবি আছে, এই ছবিটা আপনার পছন্দ হয় কিনা? জিবরাইল জান্নাত থেকে রেশমি রুমালে পেঁচায়া একটা সুন্দর ছবি আল্লাহর হাবিবের সামনে আনলেন, খুললেন। আল্লাহর হাবিব ছবিটা দেখে মুস্কি হাসলেন, কোনো কিছু বললেন না। কারণ এত সুন্দর মেয়ে দেখতে কম বয়সের মনে হয়, এই মেয়েটার ব্যাপারে আমি কোনো কিছু জানি না, এমন সুন্দরী মেয়েটা আল্লাহ কার জন্য রেখেছে। আর নবী দেখেন আপনার পছন্দ হয় কিনা। এবার নবীজি কোনো কিছু বললেন না, চুপ রইলেন। জিবরাইল চলে গেল। দ্বিতীয় দিন আবার জিবরাইল ছবি নিয়ে আসলো, নবীজি দেখেন তো এই ছবিটা আপনার পছন্দ হয় কিনা। আল্লাহ হাবিব মনে মনে চিন্তা করেন, মনে হয় অন্য কোনো ছবি নিয়ে আসছে হয়তো। এবার রুমালটা খুলে দেখে ওই ছবিটাই নিয়ে এসেছে, এত সুন্দর যা বলার ভাষা নেই। নবীজি কোনো কথা বললেন না, চুপ রইলেন। তৃতীয় দিন আবার জিবরাইল রেশমি রুমালে একটা সুন্দর ছবি নিয়ে আসলেন আল্লাহর হাবিবের কাছে। নবীজি দেখেন তো এই ছবিটা আজকে পছন্দ হয় কিনা। নবীজি রুমালটা খুললেন, খুলবার পরে দেখে একটাই ছবি। জিবরাইল, এই ছবিটা কার? বলে, এই ছবিটা আপনার বন্ধুর কন্যা আবু বকরের কন্যা আয়েশা। এই ছবি আমাকে কেন দেখাও? নবী, আবু বকর বড় চায় তার কন্যাটা আপনার কাছে বিবাহ দিতে। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। শুধু আবু বকর চায় তা না, আল্লাহ নিজেও চায় এই কন্যাটা আপনার স্ত্রী হোক, এই মেয়েটা আপনার স্ত্রী হোক, এটা আল্লাহ চায়। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি আমার আল্লাহ চায় আমার কোনো আপত্তি নাই, অবশ্যই বিবাহ করতে আমি রাজি। বিবাহ হয়ে গেল। 6 বছর বয়সে 3 বছর আবু বকরের বাড়িতেই ছিল, নবীজির বাড়িতে যায় নাই। 9 বছর বয়সে আবু বকরের বাড়িতে আল্লাহর হাবিবের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। নবীজি বাসর করে গেলেন, ঘোমটা সরিয়ে দেখে, আয়েশা, 3 দিন তোমার ছবিটা আমাকে দেখানো হয়েছে। আয়েশা বলে, নবীজি আপনার ছবিটাও 3 দিন স্বপ্ন যোগে আমাকে দেখানো হয়েছে। আর আমি তখন দোয়া করেছি, আল্লাহ, যেই ছবিটা 3 দিন আমি স্বপ্ন দেখলাম, ওই পুরুষটা যেন একদিন আমার স্বামী হয়। আমিও তো আল্লাহর কাছে দোয়াই করেছিলাম যেন ওই পুরুষটা আমার স্বামী হয়। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে এমন ভালোবাসতেন। একদিন আল্লাহর হাবিব খেদমত বন্টন করতেছেন,
সমস্ত বিবিদেরকে বিভিন্ন খেদমত দিতেছেন। মা আয়েশা বলে, নবীজি একটা খেদমত আপনি আমাকে দিবেন কিনা? বলে, কি খেদমতটা চাও? গোসল করে এবার খেদমত। অগর নবীজি, আপনাকে মাজিয়া মাজিয়া পানি ডালিয়া গোসল করাইতে আমার কাছে বড় ভালো লাগে। আল্লাহর হাবিব তখন সমস্ত বিবিদেরকে বললেন, বিবিরা শোনো, তোমাদের বোন আয়েশা একটা খেদমত চাইয়া নিতে চায়। কি খেদমত? গোসলের খেদমতটা দিবা কিনা বলো। সমস্ত বিবিরা তখন বলল, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু আপনিও চান আয়েশাও চায়, আমরা এই খেদমতটা আয়েশাকে দিয়ে দিলাম। মা আয়েশা আল্লাহর নবীকে গোসল করাইতেছিল। নবীজি জল চকির মধ্যে বসে বসে গোসল করেন। মা আয়েশা পানি ডালিয়া ডালিয়া আল্লাহর হাবিবকে মাঝিয়ে মাঝিয়ে গোসল করায়। আল্লাহর হাবিব খেয়াল করে দেখলেন পানিগুলো ডালে সাদা কিন্তু গড়িয়ে যায় লাল। আল্লাহর হাবিব বললেন, আয়েশা পানি ডালো সাদা গড়িয়ে যায় লাল, কারণটা কি আমার বলো। মা আয়েশা কোনো কথা বলে না। কিছুক্ষণ পর আল্লাহর হাবিব আবার বলেন, আয়েশা পানি ডালো সাদা গড়িয়ে যায় লাল, কারণটা কি বলো। মা আয়েশা কোনো কথা বলে না। তৃতীয়বার আল্লাহর হাবিব বললেন, আয়েশা পানি ডালো সাদা গড়িয়ে যায় লাল, কারণটা কি আমারে বলো। মা আয়েশা মনে মনে চিন্তা করলেন, নবীজি একই প্রশ্ন তিনবার করলেন, যদি জবাব না দিই পয়গম্বর কষ্ট পাবে, আর আল্লাহর হাবিব কষ্ট পেলে তো আল্লাহ তাআলা কষ্ট পেয়ে যাবে। এই জন্য মা আয়েশা বললেন, নবী, আপনি যেই জলচকির মধ্যে বসেছেন তার নিচে আমার একটা পায়ের আঙ্গুল পড়ে গেছে, আঙ্গুলটা ফেটে গেছে, সেই ফাটা থেকে রক্তগুলো ঝরতেছে, আর ওই রক্ত পানির সাথে মিশে মিশে গড়িয়ে যাচ্ছে, আর পানি লাল হয়ে যায়। ফাকামা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী লাফ দিয়ে দাঁড়াইয়া গেলেন। আল্লাহর নবী দাঁড়াইয়া জলচকে সরাইয়া পাটা টান দিয়ে দেখে একটা আঙ্গুল একেবারে ফেটে গেছে। আল্লাহ হাবিব থুতু মোবারক লাগিয়ে দিলেন, মুহূর্তের মধ্যে ব্যথা বন্ধ হয়ে গেল, রক্ত বন্ধ হয়ে গেল। আল্লাহর নবী তখন বললেন, আয়েশা, তুমি আগে আমাকে কেন বলো নাই? আগে বললে তো আরো আগেই তোমার কষ্টটা বন্ধ হয়ে যেত। মা আয়েশা তখন বলল, ইয়া রাসূলুল্লাহ, কি বলেন? আমি আপনাকে আমার জীবন থেকে বেশি ভালোবাসি। ওগো নবীজি, জলচকির নিচে আমার একটা আঙ্গুল পরে ফেটে গেছে, আর আমি বলবো আপনি দাঁড়াবেন, আপনার কষ্ট হবে, আমি সহ্য করতে পারবো না। শুধু আমার একটা আঙ্গুল কেন, যদি এ কারণে আমার কলিজা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, তারপর আমি চাইতাম না আপনি বসা থেকে দাঁড়িয়ে যান। আমি তো আপনাকে আমার জীবন থেকে বেশি ভালোবাসি। চিন্তা করে দেখেন, এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা যারা আছেন, আম্মা জান আয়েশা বলে, দুনিয়াবাসী আমাদের ঘরে টাকার অভাব থাকতে পারে ঠিকই, পয়সার অভাব থাকতে পারে ঠিকই, কিন্তু আমাদের ঘরে ভালোবাসার কমতি নাই। আমাদের ঘরে ভালোবাসার কমতি নেই। একদিন সমস্ত বিবির আল্লাহর পয়গম্বরকে ধরেছে 9 জন বিবি। নবী, আপনাকে বলতে হবে আপনি কাকে বেশি ভালোবাসেন। সব বিবিদেরকেই তো আল্লাহর নবী সমান ভালোবাসতেন, এই জন্য কেউ বলতে পারে না কাকে একটু বেশি ভালোবাসে। সবাই দেখে সবাইরই ভালোবাসে। সবাই জিজ্ঞাসা করলো, নবীজি আপনি সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন? আল্লাহ নামে কোনো কথা বললেন না। এরপরে সবাই যখন বারবার বললো, আল্লাহর হাবিব বললেন, তাহলে আগামীকাল সকালবেলা আমি তোমাদেরকে বলবো, সকালবেলা তোমরা সবাই আমার কাছে আসবে। সবাই বললো ঠিক আছে পয়গম্বর। আল্লাহর হাবিব রাত্রে গেল, প্রত্যেকটা বিবির করে গেলেন, 2টা করে খেজুর দিয়ে বললেন, সাবধান, এই কথা কিন্তু তোমরা কাউকে বলবে না, কাউকে বলতে পারবা না। প্রত্যেকটা বিবিকে 2টা করে খেজুর দিলেন। সকালবেলা সব বিবির আল্লাহর পয়গম্বরের কাছে আসলেন। আসবার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি গতকাল বলেছিলেন কাকে বেশি ভালোবাসেন, সেই কথা আজকে বলবেন, বলেন। আল্লাহর হাবিব তখন বললেন, বলতেই হবে। বলেন, বলতেই হবে। হ্যাঁ। না বললে কি হয় না? বলে না। হে আমার বিবিরা শোনো, গতকাল রাত্রি যাকে আমি 2টা খেজুর দিয়েছিলাম তাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ, গতকাল রাতে যাকে 2টা খেজুর দিয়েছিলাম তাকে আমি ভালোবাসি। খেজুর তো সবাইকে দিয়েছে। আম্মা জান আয়েশা মনে মনে চিন্তা করে, মনে আমাকেই দিয়েছে, আর কাউকে দেয় নাই। আম্মা জান সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবে, হয়তো শুধু আমাকে দিয়েছে, আর কাউকে দেয় নাই। আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে চিন্তা করে, হয়তো শুধু আমাকেই দিয়েছে, আর কাউকে দেয় নাই। এই জন্য আল্লাহর হাবিব এক কথায় সবাইকে খুশি